সিঁথিতে দাদামণি। তুই আমার সাথে বাড়িতে চল। চল। কোন পরিচয় যাবো দাদামণি? এখন সেটাই আমার বাড়ি। কোন পরিচয় আবার? তুই সোমেশ্বর দত্তের বোন, আমার বোন তুই, এই পরিচয় যাবি? চল। না দাদামণি, আমি সোমেশ্বর দত্তের বোন ছিলাম, আজ আমি প্রতাপ নারায়ণ রায়ের স্ত্রী। এটাই আমার পরিচয়। আজ যদি ওর কিছু হয় তাহলে আমি হব প্রতাপ নারায়ণ রায়ের বিধবা স্ত্রী। এই পরিচয় আমার গা থেকে কোনোদিনও মুছবে না। আমি সোমেশ্বর দত্তের বোন ছিলাম, আজ আমি প্রতাপ নারায়ণ রায়ের স্ত্রী। আজ যদি ওর কিছু হয় তাহলে আমি হব প্রতাপ নারায়ণ রায়ের বিধবা স্ত্রী। এই বাড়ি ছেড়ে আর যাওয়ার আমার কোনো উপায় নেই। রানী, একদম জেদ করবে না তুমি, আমি বলে দিচ্ছি। কি করবে তুমি? এখানে পড়ে থেকে মার খাবে দিনের পর দিন? কি করবে? তোমার একটা নিজের বাড়ি আছে, এখানে থাকার কোনো প্রয়োজন নেই। এক মুহূর্ত এখানে থাকবে না, চলো আমার সাথে। সেটা আমার বাপের বাড়ি পারবি দিদি, যেমন লক্ষ্মী মায়েরও আছে। কই, এই বাড়ি ছেড়ে তোমাদের ছেড়ে তো কখনো চলে যায়নি। আর এখানে থেকে লক্ষ্মীমাকে কি সহ্য করেছে তা তো আমার থেকে তুমি অনেক ভালো জানো পার্বতী দি। লক্ষ্মীমা এই রায়বাড়ির বউ, তেমনি আমিও সেই রায়বাড়িরই বউ। চমৎকার শিক্ষা দিয়েছো তো মা ওকে, এই দুদিনে সবকিছু শিখিয়ে দিয়েছো। শোনো রানী, একটা কথা না মাথায় রেখো, আত্মমর্যাদা থেকে বেশি আর কিচ্ছু হয় না। তারা তোমার গায়ে আঘাত করেনি, তোমার আত্মমর্যাদায়, তোমার আত্মসম্মানে আঘাত করেছে। এবারের মান মর্যাদার সঙ্গেই আমার আত্মমর্যাদা জড়িয়ে আছে। কি বলবো পারু, স্বামী স্ত্রীর অশান্তির মধ্যে মেয়ের বাবা হয়ে যদি নাক গলাই না, তাহলে তখন থেকেই সেই সংসার ভাঙার বীজ বোনা শুরু হয়ে যায়। আর এটা তো হামেশাই ঘটছে। কখনো চোখে পড়ে, কখনো চোখে পড়ে না। কিন্তু এই ভুবনপুরের যে কোনো বাড়িতে তুমি যাও, দেখবে একই ঘটনা, একই চিত্র তুমি দেখতে পাবে। ছেলেগুলো সারাদিন খেটে মদ খাবে, নেশা করবে, তারপর সারাদিনের হতাশা উজাড় করে দিতে বাড়ি ফিরে ওকে মারবে। কিচ্ছু করতে পারবে না তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। তাই সব থেকে বুঝে শুনেও চুপ করে থাকতে হয়। আমি জানি নিজের মানুষের প্রতি আঙুল তোলাটা কতটা বেদনাদায়ক, কিন্তু সেই বেদনাদায়ক কাজটি আপনাদেরকেই করতে হবে, আপনাদের নিজেদেরকে করতে হবে। শুধু আপনাদের জন্য নয়, পরবর্তী প্রজন্মের জন্য এই ভুবনপুরকে বসবাসযোগ্য করে তুলতে হবে। আজ কোনো না কোনো বোন বাড়িতে বসে মার খাচ্ছে, অত্যাচারিত হচ্ছে। আর যদি রোকা না যায়, আর যদি আপনারা মুখ না বলেন, তাহলে তার পরবর্তী প্রজন্ম, তার যদি কোনো কন্যা সন্তান হয়, তাহলে সে এই একইভাবে অত্যাচারিত হবে। এ হতে পারে না, এ চলতে দেওয়া যাবে না। আমাকে বলুন। না না, আমি ভুবনপুরের প্রেসিডেন্ট হয়ে বলছি না, আমি আপনাদের ঘরের ছেলে সোমেশ্বর দত্ত, সেই সোমকে বলুন
আমি প্রত্যেকটা বোনকে বলছি ভুবনপুরে, আমি শুধু আমার বোনদের দাদা বলি নই, আপনাদেরও দাদা। আচ্ছা এটা কি হচ্ছে বলো তো প্রেসিডেন্ট দাদা? তুমি এভাবে ঘরে ঢুকে ঢুকে কেন আগুন জ্বালাচ্ছ? সে কি, আমি আগুন জ্বালাচ্ছি? বরং ঘরে ঘরে যে আগুন জ্বলছে সেই আগুন নেভানোর চেষ্টা করছি। বলি প্রত্যেক বাড়িতেই তো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি ঝামেলা হয়, কিন্তু কেউ যদি পাশ থেকে এসে বউকে কান ভাঙতি দেয় তাহলে শান্তি থাকবে বাড়িতে? শান্তি শ্মশানেও থাকে, তবে সেই শান্তিতে কোনো আনন্দ থাকে না, বেদনা থাকে, দুঃখ থাকে, বিরহ থাকে। আপনারা কি সেই শান্তি খুঁজছেন? আর মারের ভয়ে চুপ করে থাকা মানে সেটা শান্তি নয়, সেই চুপ করে থাকা সেই মারের ভয়ের জন্য। তুমি থামো তো প্রেসিডেন্ট দাদা, থামো, অনেক হয়েছে। বলি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছো? এইসব শুনে মাথার মধ্যে আর জঞ্জাল ঢোকাতে হবে না। হ্যাঁ চলো। আরে আপনারা বলছি, আপনারাও কি চুপচাপ দাঁড়িয়ে থাকবেন এভাবে? বাড়ি বৌদে ঘরে নিয়ে যে যার বাড়ি যান, চলুন, এখানে থাকতে হবে না। এখানে থাকলে এই প্রেসিডেন্ট দাদা উল্টো পাল্টা বলে ভুলভাল বুঝিয়ে মাথা একবারে বিগড়ে দেবে। চলো চলে এসো। আপনারা কেউ এখান থেকে যাবেন না, আপনারা প্রতিবাদ করুন। আপনারা আপনাদের মর্জির মালিক। আমাদের বোনদের যদি এখানে না থাকতে ইচ্ছা হয়, আপনাদের যদি না ইচ্ছা, আপনারা চলে যেতে পারেন, কিন্তু জোর করে এখান থেকে ওনাদেরকে কেউ নিয়ে যেতে পারবে না। তাহলে কিন্তু আমি প্রতিবাদ করব। আমি বুঝতে পেরেছি, আমি এও বুঝতে পারছি যে আপনারা এখানে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না আপনাদের কথা বলতে। বেশ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনারা আজ 12টার সময়, দুপুর 12টার সময় আমার বাড়িতে আসুন, সেখানে মনের কথা আপনাদের খুলে বলুন, আমি সব শুন। কেউ যাবে না।